আজকে আমাদের বিষয়টা এরকম যে স্বাস্থ্য সচিব সহ যে ইউকে থেকে যে একটা টিম আসছিলেন ইংল্যান্ড থেকে, সেই ইংল্যান্ড টিমের এখানে যে ইংল্যান্ড হাই কমিশন আছে, হাই কমিশনের একজন প্রতিনিধি সহ তারা আমাদেরকে দেখতে আসছিলেন। দেখতে আসার পরে তারা দেখলেন, কিন্তু তারা গুচ্ছ কয়েক যারা আমরা আহত ভাই তাদের কয়েকজন কাকে দেখেছে, আর অধিকাংশ জনকাকেই আমাদের যে স্বাস্থ্য সচিব ছিলেন তিনি দেখেন নাই। তিনি না দেখার কারণে আমরা চুপচাপই ছিলাম। আমরা আশা করছিলাম যে আমাদের সবাইকে দেখবে। আমাদের এ ওয়ার্ড ছিলাম আমরা পঙ্গুতে, এবং প্রত্যেকবারই যখন এরকমভাবে তারা আসে, তারা এসে দেখা যায় যে কয়েকজনের সাক্ষাৎকার নিয়ে মিডিয়াতে প্রকাশ করে চলে যায়, বাকি আমাদেরকে দেখে না। তো আমাদের এক ভাই, যে আমরা বলছিলাম এক ভাই প্রচণ্ড আহত, সে হচ্ছে মানে চোখে দেখে না, টোটালি অন্ধ, এবং আরেক ভাইয়ের পা একদমই নড়ে না। তো তাকে দেখার কথা ছিল, কিন্তু তাকেও যখন না দেখছে আমরা কিছু বলি নাই, আমরা চুপচাপই ছিলাম। যাইতে একজন ভাই শুধু একটা কথা বলছে, সেই সময় উনি ওই স্বাস্থ্য সচিবের একজন, তার সাথে যে বডিগার্ড ছিল সে হচ্ছে আমার ভাইয়ের গায়ে হাত তুলে। এবং যখন আমার ভাইয়ের গায়ে হাত তুলে তখন আমরা আসলে বলি যে আমাদের ভাইয়ের গায়ে হাত তোলা হইলো কেন, কারণ আমরা এখানে আহত, এমনি আমরা সুবিধা বঞ্চিত। আমি নিজে যদি আমার কথা বলি, আমি বিউবিটির একজন স্টুডেন্ট, এবং আমি 19শে জুলাই গুলিবিদ্ধ হই, তখনও দেশ স্বাধীন হয় নাই। আমি চিকিৎসা নেওয়ার জন্য গুলি খাই, যখন গুলি খাওয়ার পরে আমাকে প্রথমে সৌরার্দিকে রেফার করে আমি এই নিটোরের সামনে আসি। এই নিটোরের সামনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন, যে দোসর সংগঠন ছিল, তাদের সব আমরা কিন্তু ঢুকতে পারি নাই। পরে অনেক চেষ্টা করে এখান থেকে বাদ হয়ে আমি ইবনে সিনা হসপিটালে যাই। ইবনে সিনা হসপিটালে গেলে সেখানে আমার নাম পরিবর্তন করতে হয়, আমার যে রেজিস্ট্রিকৃত নাম, আমার যে ভোটার আইডি কার্ডের নাম, সেই নাম চেঞ্জ করে আমি ভর্তি হই। ভর্তি হওয়ার পরে নিজের টাকা, আমার মায়ের জন্য আমি স্বর্ণালঙ্কার বানাবো, এই জন্য আমি আসলে কিছু টাকা জমাইছিলাম। সেই টাকা দিয়ে 1-1.5 লাখ টাকা দিয়ে আমি চিকিৎসা নিই। আমার কিন্তু পুরো এই যে এই নিতে গুলি লাগে, এই হাঁটুর ফিমারে লেগে এটা একদম টোটালি ফ্র্যাকচার হয়ে যায়। ফ্র্যাকচার হয়ে যাওয়ায় আমি একদমই আমার হাঁটতে পারি না, পায়ে আমার 3 মাস ইলিজারব থাকে। এই সময় থেকে আমি ইবনে সিনা থেকেও কয়েকবার স্বাস্থ্য উপদেষ্টা যারা আছে, যারা মানে তথিত কম মাত্র সমন্বয়ক, আমি বলি, আমি স্পষ্ট করেই বলতে চাই, আক্তার হোসেন, যিনি আক্তার হোসেন আমার এলাকার আমারই বড় ভাই, আক্তার হোসেনের সাথে বারবার ছাত্র শক্তির যিনি এই আন্দোলন জুগিয়েছিলেন, তার অধিকারও এক প্রকার আমরা গিয়েছিলাম আন্দোলনে। কিন্তু এই ভাইয়ের সাথে অনেকবার যোগাযোগ করার পরেও তার দিক থেকে কোনো সাপোর্ট আমি পাই নাই, পেলাম না। এরপরে আমার ভাই এবং আমার হচ্ছে কাজিন, যে সে ঢাকা ইউনিভার্সিটিতে, আমার নিপিও ঢাকা ইউনিভার্সিটিতে, তার সাথে স্বাস্থ্য উপদেষ্টার একজন সমন্বয়ক ছিল, তার নাম হচ্ছে তারেক রেজা। এই তারেক রেজা আমাকে আসে, আমার দুইবার ইনফেকশন হয়। সরকার যখন আমাদেরকে উন্নত চিকিৎসার কথা বললো, আমি ঢাকা সিএমএইচে গেলাম। সেখানে ভাই আমি 27শে আগস্ট ছিলাম, 1 আগস্ট পর্যন্ত। এখানে থাকার পরে এমন তাদের চিকিৎসা, আমাকে একটা বেডশিট এবং পিলো কাভার বাদে আমাকে ভর্তিতে রাখা হয়েছিল। রাখার পরে আমার বাসায় যাই, আমাকে পাড়ায় দেওয়া হলো। যাওয়ার পরে আমার পায়ে ইনফেকশন হয়, আমার দ্বিতীয় ইনফেকশন হয়ে যাওয়ায় আমি যখন আবার রংপুরে গেলাম, এখান থেকে আবার আমাকে ঢাকায় ব্যাক করতে হয়েছে। এই যে আমার চিকিৎসা ব্যয়, আমার যাতায়াত, এবং ডাক্তার আমাকে যে খাদ্য লিস্ট দিছে ভাই, বিশ্বাস করবেন কিনা, আমরা যারা হাড় ভাঙা আহত, আমরা যারা যোদ্ধা, যাদের আমাদের পা নাই, বিশেষ করে হাড়ের ফ্র্যাকচার হয়েছে, চোখের ফ্র্যাকচার হয়েছে, আমাদের যে খাদ্যের চারটা, এই খাদ্যের চাটে আমাদের প্রত্যেক দিন ডিম খেতে বলা হয় 7টা 8টা, আমিষ জাতীয় খাবার। দেশের যে খাদ্য ব্যবস্থার দাম, এবং এই পরিমাণে আমরা কিভাবে খাবো, আমাদের খাবার নাই, আমাদের পরিবারের অবস্থা খারাপ হয়ে গেছে। শেষ পর্যন্ত নিটোরে এসে যখন চিকিৎসা নিচ্ছি, নিটোরেও দেখা যায় যে আমাদের বৈষম্য। নিটোরের যদি খাবারের কথা বলি, নিটোরের খাবার আপনারা খেতে পারবেন না। একবেলা এমন মোটা চাউল দেয়, এই মোটা চাউল আর এমন জলবড় ঝোল, যেগুলো খাওয়ার মতো মানুষ না। একজন সুস্থ মানুষও যদি সেই নিটোরের খাবার খায়, সেও অসুস্থ হয়ে যাবে। তাহলে আমরা কোথায় যাব? এগুলোই আমাদের দাবি, এবং বর্তমানে আমাদের ভাইদের পক্ষ থেকে যে আমাদের দাবি, আমরা কেবলমাত্র এক দাবিতে উপস্থাপিত হয়েছি। আমার বড় ভাইয়েরা ওখানে তারা আছেন, তারা বলেছেন, তাদের দিক থেকে আমি যতটুকুই জানি, এবং আমরা একত্রিত হয়েছি, সেটা হচ্ছে আমরা যারা আহত, আমাদের আহতের ভিতরে দেখা গেছে যে অনেক ছেলে মেয়ে আছে যাদের বাচ্চা কাচ্চা অনেক ছোট ছোট। তো এই বাচ্চা কাচ্চা তাদের একটা পুনর্বাসন, তাদের আমাদের একটা অবশ্যই রাষ্ট্র থেকে যে আমাদের একটা স্বীকৃত অধিকার, আমরা যে যোদ্ধা, এবং আমাদের এই অধিকার, এবং আমাদের যে পুনর্বাসন, এবং আমাদের যে আহতরা হয়েছি তাদের আমাদের পূর্ণ একটা লিস্ট, এবং আমাদের আইডি কার্ড, রাষ্ট্র থেকে আমাদের ভাতা, এইসব যাওয়ার জন্য একটা সুষ্ঠু ব্যবস্থা করা হয়, এটাই আমাদের দাবি। আমাদের অন্য কোনো দাবি নাই। আর আমাদের সবচেয়ে বড় দাবি এখানে এটাই, যে আজকে কিভাবে এই বাংলাদেশের ভেতরে যেই ছাত্ররা আমরা রক্ত দিলাম, আমরা রক্ত দিতে ভয় পেলাম না, নিজের জানকে বাজি রেখে আমরা মাঠে লড়ছি, সেই সময় আমার বুকে গুলি লাগতে পারতো। আমার সামনে এক ভাইয়ের বুকে গুলি লেগে সে সাথে সাথে শহীদ হয়ে গেছে। কিন্তু আমার ভাইদের গায়ে আজকে এই স্বাস্থ্য সচিবের বডিগার্ড, তথাকথিত বডিগার্ড, তারা গায়ে হাত তোলার সাহস পায় কিভাবে? এটা তো আমি মেনে নিব না। আমার এক ভাইয়ের গায়ে হাত তোলা মানে আমার গায়ে হাত তোলা, আমার প্রত্যেকটা ভাইয়ের গায়ে হাত তোলা, এটাই আমাদের দাবি। এই দাবির আমরা সুষ্ঠু সমাধান চাই, এবং স্বাস্থ্য উপদেষ্টাদেরকে তারা এখানে এসে স্বাস্থ্য সচিবের আমরা পদত্যাগ চাই, আমরা পদত্যাগ দাবি করছি, নইলে তারা একটা সঠিক সমাধান আমাদেরকে দিক। এটাই আপনারা তুলে ধরেন। আমি চাই আপনারা আমাদের এই মিডিয়াতে এই জিনিসটাই তুলে ধরেন, সত্যকে তুলে ধরেন, অন্য কিছুই না। এখন